হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আজকে আমরা করব ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে কিছু নিউমেরিক্যাল, এবং সেই নিউমেরিক্যালের সঙ্গে সঙ্গে আমরা কিছু ছোট ট্রিকগুলো দেখবো যেগুলোর সাহায্যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করা হয়। তো চলো বেশি কথা না বলে একদম নিউমেরিক্যালে চলে আসা যাক। তো দেখো, ফার্স্টে তোমাদেরকে এই নিউমেরিক্যালটা দেওয়া আছে, তবে এই নিউমেরিক্যালটার আগে আমরা একটা শর্ট ট্রিক দেখে নিই। ওকে, তো শর্ট ট্রিকটা কীরকম, তো চলো দেখে নেওয়া যাক। আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিভাবে ডিফাইন করতে হয় তার 4টে রুল বলেছিলাম। এবার তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা জায়গায় 3 নম্বর এবং 4 নম্বর রুল। তো 3 নম্বর এবং 4 নম্বর রুলটা কি ছিল, যে এই রুল দুটো যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো, কিন্তু কিছু এমন কেস আসবে যেখানে এই দুটো রুল অ্যাপ্লাই করা একটু কমপ্লেক্স টাইপের হয়ে যাবে। ওকে, সো সেই সবের জন্য আমরা কিছু ছোট ট্রিক দেখবো। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু রুল নয়, এগুলো জাস্ট নিজেদের সুবিধার্থে, যাতে ক্যালকুলেশন লং না হয়। আমি বলছি না যে এটা করলে তোমাদের অ্যান্সার আসবে না, কিন্তু খুব লং হবে এবং লং কমপ্লেক্স টাইম বেশি লাগবে, সেরকম ম্যাথ করে তোমাদের লাভ নেই। তো আমরা তার জন্য কিছু রুল বা একটা ট্রিক দেখবো, ঠিক আছে, একদম শর্ট ট্রিক। তো চলো ফার্স্টে দেখে নেওয়া যায়। মনে করো তোমাদেরকে কি বলেছিলাম, এক্সাক্ট ইকুয়েশনের সবসময় যে ফর্মটা থাকবে সেটা হচ্ছে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এবার মনে করো ফার্স্ট কেস হচ্ছে তোমাদের কাছে এই এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, এখানটা তোমাদেরকে দেয়া থাকলো এ ওয়ান প্লাস বি ওয়ান ডিএক্স প্লাস অফ a2 প্লাস b2 dy ইকুয়াল টু 0। যখন এরকম দুটোই প্লাস, ওকে, অথবা মনে করো তোমাদের কাছে দেয়া থাকলো a1 মাইনাস b1 dx প্লাস a2 minus b2 dy equal to 0. That means we can write it like that: a1 plus minus b1, a2 plus minus b2. এইটা হচ্ছে যে তোমার এম, এই পার্টটা হচ্ছে এম এবং এই পার্টটা হচ্ছে এন। যখন একটা এক্সাক্ট ইকুয়েশনে এম এবং এন এইরকম প্লাস, দুটোই প্লাসের আকারে, দুটো টার্মের সামেশন হচ্ছে বা সাবস্ট্রাকশন হচ্ছে, সেরকম যখন থাকবে তখন তোমরা অ্যাপ্লাই করবে, অলওয়েজ অ্যাপ্লাই রুল নাম্বার 1 and 2। তো 1 and 2 রুল নাম্বার কী ছিল? রুল নাম্বার 1 and 2 ছিল এম এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করো এবং এন এর সঙ্গে ওয়াই মাল্টিপ্লাই করো, তাদেরকে অ্যাড করো অথবা সাবস্ট্রাক্ট করো। সেটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে হচ্ছে 1 বাই ওই এম এক্স প্লাস মাইনাস এন ওয়াই, এই টার্মটা, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, যদি এটা না মেলে তখন অন্য আমরা ওই আরেকটা 3 নম্বর আর 4 নম্বর যে রুলটা দেখেছিলাম সেটা অ্যাপ্লাই করবো। কিন্তু যখন এরকম প্লাস মাইনাস টার্মে আসবে তখনই তোমরা 1 or 2 এই যে রুলটা বলেছিলাম সেটা অ্যাপ্লাই করবে। দ্যাট মিনস এই রুল দুটো 1 and 2, এই রুল দুটো অ্যাপ্লাই করবে যখন এরকম টাইপের কিছু থাকবে তোমাদের কাছে। ওকে, আর একটা যে রুল আছে সেইটা যেটা বলছিলাম, যে মনে করো তোমাদের কাছে একটা টার্ম দেওয়া আছে a1 প্লাস মাইনাস b1 dx। ওকে, অ্যান্ড মনে করো এখানে সাপোজ a ইন্টু বি ডিওয়াই ইকুয়াল টু 0। যখন একটা টার্ম প্লাস মাইনাস এবং একটা টার্ম অনলি একটা সিঙ্গেল টার্ম, কোনো রকম প্লাস নেই মাইনাস নেই, তখন তোমরা অ্যাপ্লাই করবে রুল নাম্বার 3rd or 4th। ওকে, দ্যাট মিনস রুল নাম্বার 3rd or 4th। ওকে, তাহলে এটা মেন বেসিক কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে, যে যখন দুটো এরকম প্লাসে থাকবে। এবার a1 b1 এগুলো কিরকম থাকবে, মনে করো তোমাদের কাছে দেওয়া আছে xy প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, প্লাস এখানে মনে করো এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই। যখন এরকম প্লাসের আকারে টার্মগুলো থাকবে তখন তোমরা রুল নাম্বার 1 or 2 মানে এম এক্স প্লাস অর মাইনাস এন ওয়াই, এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা, এটা অ্যাপ্লাই করবে। এবং তোমাদের কাছে মনে করো দেওয়া থাকলো সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। এখানে একটা টার্ম প্লাসের আকারে দেওয়া আছে কিন্তু আরেকটা টার্ম দেখো প্লাসের আকারে নেই, সিঙ্গেল টার্ম আছে, তাহলে তখন তোমরা অ্যাপ্লাই করবে রুল নাম্বার 3 or 4। ওকে, এই কনসেপ্টটা খুব ভালো করে মনে রাখো। এগুলো হচ্ছে ছোট ট্রিক, হ্যাঁ, এগুলো কোনো রকম রুল না, এগুলো জাস্ট ট্রিক। এই ট্রিকগুলো তোমরা যদি ঠিকঠাক করে মনে রাখতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে যে ক্যালকুলেশন খুবই ইজি হয়ে যাচ্ছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে একদম নিউমেরিক্যালে যাওয়া যাক। সো আমরা চলে এসেছি আমাদের নিউমেরিক্যাল 1-এ। সো নিউমেরিক্যাল 1 কি বলছে, যে
এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্সপোনেনশিয়াল 1 বাই এক্স কিউব ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। সো ফার্স্টে আমাদেরকে যেটা চেক করতে হবে এর এক্স্যাক্টনেস চেক করতে হবে, যদি এক্স্যাক্ট হয় তাহলে আমাকে সলভ করতে হবে, যদি এক্স্যাক্ট না হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদেরকে ডিফাইন করে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে তাকে এক্স্যাক্ট করাতে হবে, দেন সলভ করতে হবে। ওকে, এখানে তোমরা দেখো ইকুয়েশনটা কিরকম দেওয়া আছে, ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা যদি লক্ষ্য করো এম ডিএক্স মাইনাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, কিন্তু আমরা তো পড়ি নাই যে মাইনাস থাকবে, এখানে অলওয়েজ প্লাস থাকবে, তাহলে আমাকে এটা প্লাসে কনভার্ট করে নিতে হবে। তাহলে প্লাস আমি যদি এটাকে কনভার্ট করতে যাই কি করতে হবে, এটা করতে হবে অ্যাকচুয়ালি তোমাকে এটা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্সপোনেনশিয়াল 1/x কিউব যেমন আছে সেরকমই থাক, এই মাইনাসটাকে প্লাস করতে হবে, প্লাস করে নিলাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম ইকুয়াল টু হচ্ছে যে এই পার্টটা। ওকে, আমি কালারটা এবার চেঞ্জ করে নিই। এম মানে হচ্ছে এই পার্টটা অ্যান্ড এন মানে হচ্ছে যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তার মানে আমাদের এখানে মাইনাস থাকবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তার মানে মাইনাস হবে একটা মাইনাস, তাহলে 2xy মাইনাস 2xy এক সেম, এরা না সেম নয়, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, তাহলে দে আর নট সেম, তার মানে এটা এক্স্যাক্ট নয়। সো ইট ইজ নট অ্যান এক্স্যাক্ট ইকুয়েশন। ওকে, সো এবার আমাদেরকে কি করতে হবে, যেহেতু এক্স্যাক্ট ইকুয়েশন নয় আমাদেরকে এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করতে হবে, দেন আমাদেরকে সলভ করতে হবে। তো চলো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করি। তো কি বলেছিলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করার জন্য, যে ফার্স্টে দেখো এম আর এন টার্মটা প্লাসে প্লাস আছে নাকি, এমটা একটা মাইনাসের টার্মে আছে কিন্তু এটা তো একটা সিঙ্গেল টার্ম আছে, এনটা তো সিঙ্গেল টার্ম, তাহলে সিঙ্গেল টার্ম যখন আছে তাহলে আমাকে এবার রুল নাম্বার থার্ড আর ফোর্থ মানে 1/m 1/n দিয়ে যে ফর্মুলাটা আছে ওটা অ্যাপ্লাই করতে হবে। তোমাদেরকে একটা কথা বলেছিলাম আগের ভিডিওতে, তোমরা নোটিস করে দেখবে যে ডিনোমিনেটর অলওয়েজ বি কি হবে শর্টেস্ট টার্ম। ওকে, তার মানে 1/n অর 1/m তোমরা কোনটা চুজ করবে সেটা ডিপেন্ড করছে, যার ভ্যালুটা সব থেকে শর্ট হবে সেটাই তোমরা চুজ করবে। ওকে, তো চলো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এখানে সব থেকে শর্ট টার্ম কোনটা, এমটাকে ফার্স্টে কনসিডার করো, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্সপোনেনশিয়াল অফ সামথিং, তার মানে এটা একটা লংগেস্ট টার্ম, এটা হবে না। এন কি আছে জাস্ট একটা টার্ম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তার মানে জাস্ট সিঙ্গেল টার্ম আছে, তাহলে আমরা এটাকে চুজ করবো কারণ ডিনোমিনেটর অলওয়েজ শুড বি আ শর্টেস্ট টার্ম। ওকে, তো আমরা এখানে অ্যাপ্লাই করবো 1/n। ওকে, তাহলে কি বলছিলাম এন এর কাছাকাছি একই টার্ম থাকবে না, কারণ একই টার্ম একে অপরকে ডিস্ট্রাক্ট করছে, তাহলে অপোজিট টার্ম থাকবে, দ্যাট মিনস ডেল ডেল ওয়াই অফ এম মাইনাস ডেল ডেল এক্স অফ এন। ওকে, সো এটাকে ক্যালকুলেট করা যাক, এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কত হবে 1/n। সো 1/n, এন এর ভ্যালু কত মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তোমরা এখানে বুঝতে পারলে এন কেন নিলাম, কারণ ডিনোমিনেটর সবসময় ছোট হতে হবে, তাহলে আমি যদি এখানে এম টার্মটাকে চুজ করতাম, এটাকে একটা ছোট টার্ম, এটা তো একটা লংগেস্ট টার্ম, এখানে শর্ট টার্ম কোনটা এন, তাহলে এনটাকে চুজ করবো, ভেরি গুড। আর এইটাকে আমরা পার্টিকুলার এই কি বলে এই রুলটাকে আমরা কেন চুজ করলাম, কারণ এখানে দুটো প্লাস টার্ম বা দুটো মাইনাস টার্মে নেই, একটা প্লাস মাইনাস টার্ম আছে আর একটা সিঙ্গেল টার্ম আছে, সেহেতু আমরা রুল নাম্বার 3 আর 4 অ্যাপ্লাই করেছি। এবার রুল নাম্বার 3 and 4 এর মধ্যে ডিনোমিনেটর যেটা শর্ট হবে সেটা অ্যাপ্লাই করেছি, একদম সিম্পল। ওকে, তো ডেল এম বাই ডেল ওয়াই কত বেরিয়েছে 2xy। ওকে, অ্যান্ড ডেল এন বাই ডেল এক্স মাইনাস 2xy, সো মাইনাস অফ মাইনাস 2xy, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, সো মাইনাস 2xy, সো এটা হয়ে যাবে 4xy ডিভাইডেড বাই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। সো এটার অ্যান্সার কত হলো, এটার অ্যান্সার হচ্ছে যে x cancel out, y cancel out, so minus 4/x। ওকে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল, এই যে অ্যান্সারটা বেরিয়েছে এই অ্যান্সারটা ইনটু এখানে কোন ভেরিয়েবলটা রয়েছে এক্স ভেরিয়েবল, তাহলে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট হবে। ওকে, সো -4 is a constant। ওকে, so -4 outside the integration and dx by x
তো এক্সপোনেনশিয়াল -4 1/x ইন্টু ডিএক্স, এর ইন্টিগ্রেশন কত হয়? লগ এক্স, লগ এক্স। ওকে, লগের বাইরে যেটা থাকবে সেটা কি বলেছি? অলওয়েজ লগের যে টার্মটা আছে তো সেটার পাওয়ারে চলে যাবে, তাহলে লগ এক্স টু দি পাওয়ার -4। সো ই টু দি পাওয়ার লগ এক্স এর তোমরা ফর্মুলা জানো, অনলি লগ এক্স, তার মানে এখানে এক্স টার্ম কোনটা? এক্স টু দি পাওয়ার -4, এক্স টু দি পাওয়ার -4, তার মানে এটা হলো 1/x টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার -4 মানে 1/x টু দি পাওয়ার 4, তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের এলো হচ্ছে 1/x টু দি পাওয়ার 4। ওকে, সো এবার আমাদেরকে কি করতে হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। তো চলো মাল্টিপ্লাই করি। সো আমরা লিখব 1/x টু দি পাওয়ার 4, ফার্স্টে কি ছিল? এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্সপোনেনশিয়াল অফ 1/x কিউব ডিএক্স প্লাস minus x square y maybe minus x square y dy equal to 0। এবার এটাকে মাল্টিপ্লাই করো, সিম্পল মাল্টিপ্লাই। সো ফার্স্ট আমরা এই টার্মটার সঙ্গে মাল্টিপ্লাই করব, কত হচ্ছে? এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্সপোনেনশিয়াল অফ 1/x কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। ওকে, এটা হয়ে যাবে dx প্লাস মাইনাস অফ এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 dy ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো ক্যান্সেল আউট হচ্ছে। ওকে, সো আমরা চলো নেক্সটই লিখছি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস এক্সপোনেনশিয়াল 1/x কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 dx প্লাস এক্স স্কোয়ার টু ক্যান্সেল আউট। ওকে, সো মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিওয়াই। সো এবার এটাকে তোমরা কি করবে? এটাকে তোমরা মাল্টিপ্লিকেশন ডান। এবার তোমাদেরকে একটা পার্সিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। এই টার্মটা হচ্ছে m2 এখন, এবং এই টার্মটা হচ্ছে যে n2। ওকে, ভেরি গুড। তো চলো এটাকে আমরা ফার্স্টে মাল্টিপ্লিকেশন করে নিই। ওকে, সো ডেল m2 বাই ডেল ওয়াই রেসপেক্টে হবে ডেল ওয়াই। সো ওয়াই রেসপেক্টে যদি হয়, দেখো এই টার্মটার মধ্যে ওয়াই আছে, তাহলে এই টার্মটার ডিফারেন্সিয়েশন হবে, কিন্তু এই টার্মটার মধ্যে কোনো ওয়াই নেই, তাহলে এটা একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হলে তার ডিফারেন্সিয়েট কত হবে? 0 হবে। তাহলে আমরা এখানে 1/x কিউব অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট এন্ড 2y। ওকে, এবার আমরা ডিফাইন করব ডেল n2 বাই ডেল এক্স। ওকে, সো এখানে ডেল n2 এর ডেল এক্স, এখানে এক্স এর রেসপেক্ট হবে, এটা রেসপেক্ট হবে, তার মানে -y কনস্ট্যান্ট। 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয় বলো তো? 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন 1/x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন 1/x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্লাস 1। ওকে, সো এখানে পাওয়ার কত আছে? 2, তাহলে -2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2 প্লাস 1, দ্যাট মিনস 3। সো এটা আমাদের অ্যান্সার এসে গেল হচ্ছে যে মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2y বাই এক্স কিউব। তাহলে দেখো এই দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে এখন আমরা লিখতে পারি ডেল m2 বাই ডেল y ইকুয়াল টু ডেল n2 ডিভাইডেড ডেল x। সো ইট ইজ অ্যান এক্সাক্ট ইকুয়েশন। ওকে, এবার আমাদেরকে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তো চলো আমরা সলভ করি। তো সলভ করার জন্য কি প্রসিডিওর অ্যাপ্লাই করতে হবে? ফার্স্ট পার্টটাকে ইন্টিগ্রেট, সেকেন্ড পার্টটাকে ইন্টিগ্রেট, যেটা কমন টার্ম সেটাকে তোমরা একবার লিখবে, বাকিটা সেম লিখে দিয়ে ইকুয়াল টু সি ইজ আ কনস্ট্যান্ট। তো আমরা ফার্স্ট ইন্টিগ্রেট করব, ফার্স্ট ইন্টিগ্রেট করতে হবে এম পার্টটাকে। ওকে, সো ফার্স্ট আমরা চলো ইন্টিগ্রেট করে নিই এম পার্টটাকে। সো এম পার্টটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এম পার্টটার মধ্যে আমরা কি দেখতে পাবো? দেখো এখানের m2 পার্টটা, m2 dx। সো m2 dx এর মধ্যে কি আছে দেখো, y স্কোয়ার x কিউব, আমি একবারে সেপারেট করেই লিখছি, হ্যাঁ, y স্কোয়ার x কিউব dx মাইনাস এক্সপোনেনশিয়াল 1/x কিউব
ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স। ওকে, সো এটা যদি ইন্টিগ্রেট করি, এটার ইন্টিগ্রেশন কি হবে দেখো। সো এটা ইন্টিগ্রেশন হবে ফার্স্ট এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট হচ্ছে, তাহলে এক্স এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট হয় তাহলে ওয়াই টার্মটা ট্রিটিং লাইক আ কনস্ট্যান্ট, সো ওয়াই টার্মটা ট্রিট লাইক আ কনস্ট্যান্ট, সো ডিএক্স বাই এক্স কিউব। ওকে, কিন্তু এখানে দেখো, এখানে এরকম একটা টার্ম আছে, এটাকে তুমি এক্স টু দি পাওয়ার -4 করে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। তো আমরা এখানে সিম্পল একটু দেখে নিই কীভাবে এটাকে করা যায়। সো তোমরা এখানে অ্যাজিউম করে নেবে যে 1/(x) কিউব ইকুয়াল টু ইউ। ওকে, এবার ইউকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, ইউকে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে, ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু, এটা যদি ডিফারেন্সিয়েট হবে মানে ddx অফ 1/x কিউব। ওকে, সো এটা যদি ডিফারেন্সিয়েট করো কত হবে, -3/x টু দি পাওয়ার 4, সো dx ইকুয়াল টু -x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 ইন্টু ডিইউ। ওকে, তো এখানে তোমরা কি করবে, এখানে সিম্পল যেটা করতে হবে তোমাদেরকে, 1/x কিউবটাকে কি ধরেছিলে, ইউ ধরেছিলে, ইউ লিখে দাও, dx এর জায়গায় এই ভ্যালুটা পুট করো, সো -x টু দি পাওয়ার 4 3, নিচে x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 ইন্টু ডিইউ। তো এখানে দেখো x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট, এই মাইনাসটা বাইরে আসবে, তো এই মাইনাসটা যদি বাইরে আসে তো লাইক কীরকম হবে, সো এই মাইনাসটা যদি বাইরে আসে এটা প্লাস হয়ে যাবে। ওকে, সো এটা প্লাস হয়ে গেল, তাহলে তোমাদের কাছে এলো ই টু দি পাওয়ার ইউ ইন্টু ডিইউ ডিভাইডেড বাই 3। ওকে, অ্যান্ড এটার তুমি যদি ইন্টিগ্রেট পারফর্ম করো, ইন্টিগ্রেট পারফর্ম করলে এটার কত হয় বলো তো, 1/x টু দি পাওয়ার n, এর যদি ইন্টিগ্রেট করো, ভাবো একটু, এটা যদি ইন্টিগ্রেট করো -1/x, -1/x - 1 ইন্টু x টু দি পাওয়ার x - 1। সো আরেকবার আমরা চলে একটু দেখে নিই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো। দেখো, -1/x - 1 ইন্টু x টু দি পাওয়ার n - 1, সো আমরা সেটাই করব, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ওকে, সো এখানে মাইনাস হয়ে যাবে। ওকে, 1/n - 1, দ্যাট মিনস 3 - 1, দ্যাট ইজ 2, অ্যান্ড we can write that x to the power n - 1, 3 - 1, that means 2। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে যে -y স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার। ওকে, অ্যান্ড এটাকে যদি তোমরা ইন্টিগ্রেট করো, এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে, এখানে দেওয়া আছে e টু দি পাওয়ার ইউ ডিইউ ডিভাইডেড বাই 3, তো 3টা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট, সো আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে চলে এলাম, তাহলে পরে রয়েছে e টু দি পাওয়ার ইউ ইন্টু ডিইউ। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হয়, e টু দি পাওয়ার x, তাহলে এটা e টু দি পাওয়ার ইন্টু ডিইউ, তাহলে e টু দি পাওয়ার ইউই হবে এর ইন্টিগ্রেশন, সো e টু দি পাওয়ার ইউই হলো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ইউ। এবার আমরা এরকম তো ইউটাকে ইউ হিসাবে লিখে দিতে পারি না, কারণ আমরা প্রথম থেকে এক্স ওয়াই টার্মে করছি, সো ইউর জায়গায় x এর টার্মে যে ভ্যালুটা আছে সেটা বসাবে, তার মানে 1/x টু দি পাওয়ার 3, সো -y স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 1/3 ইন্টু e টু দি পাওয়ার 1/x কিউব। ওকে, সো এটা তুমি পেয়ে গেলে হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ m2 ইন্টু dx। এবার তোমাদেরকে ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে নেক্সট পার্ট দ্যাট ইজ n ইন্টু dy, n পার্টটা কি ছিল, n পার্টটা n2 পার্টটা, নট n পার্ট, n2 পার্টটা হচ্ছে যে এটা -y অফ x স্কোয়ার, -y আপন x স্কোয়ার, -y আপন x স্কোয়ার dy, -y আপন x স্কোয়ার dy। সো এখানে dy y রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, সো yটা ইন্টিগ্রেট হবে, xটা ট্রিট লাইক আ কনস্ট্যান্ট। ওকে, ভেরি গুড, তাহলে 1/x স্কোয়ার অ্যাজ ইট ইজ বাইরে নিয়ে চলে এলে, মাইনাসটাও বাইরে নিয়ে এলে, y ইন্টু ডিওয়াই, তাহলে তুমি এখানে y ইন্টু ডিওয়াই এর ইন্টিগ্রেশন কত হবে, x টু দি পাওয়ার n ইন্টু dx এর ইন্টিগ্রেশন কত হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, সো এটাই তোমাকে এখানে লিখতে হবে, সো
y টু দি পাওয়ার 1 আছে, তাহলে y টু দি পাওয়ার 1 প্লাস 1 y স্কোয়ার ডিভাইডেড বাই n প্লাস 1, 1 প্লাস 1 দ্যাট ইজ 2x স্কোয়ার। তাহলে তোমরা এখানে পেয়ে গেলে মাইনাস ওয়াই স্কোয়ার 2x স্কোয়ার। এইবার তোমাদের হচ্ছে যে রিকোয়ার্ড জেনারেল সলিউশন, রিকোয়ার্ড জেনারেল সলিউশন। সো রিকোয়ার্ড জেনারেল সলিউশন কীরকম হবে? তো আমি কি বলেছিলাম, যে টার্মটা কমন আছে, যে টার্মটা কমন আছে সেই টার্মটা তোমরা একবার লিখবে। এখানে দেখো এই টার্মটা আর এই টার্মটা কমন আছে, তাহলে তোমরা লেখো মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস যে টার্মগুলো রেস্ট পড়ে আছে সেগুলোকে লিখে দাও 1/x³ ইকুয়াল টু সি। এটাই হয়ে গেল তোমার রিকোয়ার্ড জেনারেল সলিউশন। সো এইটুকু, আর কিচ্ছু নয়, একদম ইজি অ্যান্ড সিম্পল। আমি একবার অ্যান্সারটা একবার চেক করে নিই, মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, একবার অ্যান্সারটা চেক করে নিতে। ওকে, ঠিক আছে, অ্যান্সার একদম পারফেক্ট আছে। তো চলো আজকের জন্য এটুকুই। আশা করি তোমরা ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছো এই নিউমেরিক্যালটা। তো আমরা এর পরে ভিডিওতে আরও কিছু নিউমেরিক্যাল করব, তোমরা এটাকে খুব ভালো করে ক্যাপচার করো। এই ফর্মুলাটাকে তোমরা খুব, এই রুলটাকে মানে নট লাইক রুল, একটা ট্রিক, এই ট্রিকটাকে তোমরা খুব ভালো করে বোঝো অ্যান্ড দেন এই লজিকটা তোমরা এখানে অ্যাপ্লাই করো। দেখো একদম ইজিলি হয়ে যাচ্ছে, অত ভাবতেই হবে না কোথায় কি রুল অ্যাপ্লাই করতে হবে। দেন তারপর হচ্ছে যে নর্মাল যেমন প্রসিডিওর আছে এর কত পুরো ক্যালকুলেশন। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, হোয়াই আর ইউ ওয়েটিং, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা করবো হচ্ছে যে আর একটা নিউমেরিক্যাল। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড কিপ লার্নিং।